ইয়ে হয়ে যায় এবং এখান থেকে আমরা দিন দিন দিনের কথাগুলোকে মানুষের মাঝে পৌঁছে দিতে পারি। সম্মানিত ভাই বোনেরা, আজকের থিমেটিক তাফসিরের অনুষঙ্গ হলো যে কোরআনে বর্ণিত যুব সমাজ। কোরআনে বর্ণিত যুব সমাজ, আমি এটাকে নিয়ে আসছি এই কারণে যে বর্তমান জামানায় আল্লাহ তাআলা এটা তার ইচ্ছার মধ্যে, প্ল্যানের মধ্যে এটা হলো যে শুধু বাংলাদেশ না, সারা দুনিয়াতে যুব সমাজের একটা ঢল তৈরি করে দিয়েছেন। এটা হতে পারে এই কারণে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মানুষ শান্তির দিকে মোটামুটি অগ্রসর হয়েছে। প্রত্যেক দেশে দেশে মানুষ একটু যুদ্ধের ডামাডোল থেকে একটু ভালো থাকার চেষ্টা করেছে। ফলে মানুষের যে জনসংখ্যার হার, সেখানে বৃদ্ধজনেরা মৃত্যুবরণ করা এবং সেখান থেকে সন্তানেরা আসা, এদের এই কারণে এখন দেখা যায় যে ইউকেতে এখন প্রায় 30% উপরে এখন যুব সমাজ। তাজ্জব ব্যাপার, বাংলাদেশে 46% এখন আমরা যুব সমাজ, যাদের বয়স আপনার 18 থেকে শুরু করে নিয়ে 40 পর্যন্ত। তো এদের বিষয়ে কোরআন কিভাবে ডিল করে, এই বিষয়গুলোকে নিয়ে আমরা গত সপ্তাহে আমরা প্রারম্ভ আলোচনা শুরু করেছি এবং এটা সম্ভবত কয়েকটা সিরিজে আমরা ভাগ করতে চাই। আমরা কোরআনে ওই সমস্ত দিকগুলো নিয়ে আসবো যেখানে এক একটা যুব সমাজের সময়কাল এবং ওই সময়কালে তারা দিনের প্রতি এবং মানবতার প্রতি তাদের যে কমিটমেন্ট, পৃথিবীকে তারা যে এনলাইটেন করেছে, কোরআন যেভাবে বর্ণনা করেছে সেইভাবে আমরা ঘটনাগুলোকে একের পর এক নিয়ে আসব। আজকে আমাদের দ্বিতীয় পর্বে যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সে বিষয়টা হলো যে কোরআন যুব সমাজকে গুরুত্ব দেওয়ার পিছনে বা কিভাবে গুরুত্ব দিয়েছে, পিছনে কি কারণ রেখেছে, কোন কারণে যুব সমাজকে আল্লাহ তাআলা এত গুরুত্ব দিলেন, তাদের বিষয়াদিকে মানব সভ্যতার উন্মেষ, ক্রমবিকাশ এবং এটা ডেভেলপ করার ক্ষেত্রে যুব সমাজ কিভাবে ভূমিকা রাখে, কোরআন কি বলে। তো আজকের এই বিষয়টা আমরা কয়েকটা পয়েন্টে আমরা আলোচনা করতে চাই। 5-6টা পয়েন্টে আলোচনা করার পরে আমরা কোরআনের স্পেসিফিক জায়গাগুলোতে যেখানে যেখানে যুব সমাজকে ট্রেন আপ, তাদেরকে কাজের ক্ষেত্রগুলো কোরআন যেগুলো সাজেস্ট করে সেসবগুলো নিয়ে একের পর এক আমরা আলোচনা করব। আমরা গত সপ্তাহে যে গল্পগুলোকে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম সেগুলোকে শুধু আপনারা একটু রেফারেন্স হিসেবে রাখবেন যে আমরা ওই গল্পগুলোকে আমরা মৌলিকভাবে এখানে আমরা নিয়ে আসবো যে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক যারা পৃথিবীর ধারা চেঞ্জ করেছে, পৃথিবীর প্যারাডাইমকে শিফট করে অন্যদিকে নিয়ে গেছে, এইরকম কিছু যুবকের বর্ণনা করার আল্লাহ তাআলা নিয়ে আসছেন এবং ওইগুলোকে আমরা আস্তে ধীরে আলোচনা করব। প্রথমে আমরা যদি আপনারা প্রশ্ন করেন যে উস্তাদ, আল্লাহ তাআলা কোরআন শরীফে যুব সমাজকে এত গুরুত্ব বা তাদেরকে স্পেসিফিক আলোচনাগুলোতে নিয়ে আসার পিছনে কারণ কি? কারণ হলো এখানে আমাদের আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বক্তব্য আমার কাছে খুবই অনুপ্রাণিত করে। তিনি বলেছেন, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়া হুয়া শাবুন। আল্লাহ কোনো নবীকে পাঠাননি, হ্যাঁ যখন পাঠাইছেন তখন তার বয়স ছিল যৌবনের বয়স। যৌবন প্রাপ্তির পরে, যুবক হওয়ার পরেই তাকে নবী করেছেন। এরকম কোনো ঘটনা নেই যে একজন বুড়োকে আল্লাহ তাআলা নবী করেছেন। এই একটা বড় জিনিস কিন্তু যে তিনি যুবকদেরকে নবী করেছেন। দ্বিতীয়ত হলো যে কোরআন শরীফের এই আয়াতটা যদি আমরা এখানে আলোচনা করি, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন এই কয়েকজন নবীর কথা এখানে নিয়ে আসছেন। প্রথম হলো যে ইউসুফ আলাইহিস সালামের কথা আল্লাহ তাআলা প্রথমে নিয়ে আসছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বলতেছেন তার সম্পর্কে
যে তিনি যখন বাবার কাছ থেকে এক প্রকার সিনায় নিয়ে তাকে কূপের মধ্যে ফেলাই দিল, তারপরে ওখান থেকে তাকে মিশরে আনা হলো, মিশরে বিক্রি করা হলো, বিক্রি করা হয়েছে রাজপ্রাসাদে একজন কতিফার বা আজিজ মিসর, বা তাকে আমরা মনে করি কেউ বলেছেন সেনাপতি অথবা কেউ বলেছেন প্রধানমন্ত্রী, যা হোক না কেন রাজপ্রাসাদেই তিনি বড় হচ্ছেন। বড় হতে হতে যখন তার বালাগা আশুদ্দাহু, যখন তার আশুদগুলো শক্তি হওয়ার দিক দিয়ে সে পৌঁছালো, শক্ত হওয়ার কাছে সে পৌঁছালো। এই আশুদ্দাহু বলতে বোঝায় যে সমস্ত জয়েন্টগুলো, যে সমস্ত মাসলগুলো একটা মানুষকে শক্ত করে দেয়। একটা মানুষ যখন সে বড় হয়, বড় হওয়ার মানে ছোট থাকে, ছোট থেকে বড় হতে থাকে, তার কিন্তু হাড় বলেন, তার মাসল বলেন, তার অস্থি বলেন, এই সবগুলো মোটামুটি একটু নরম নরম থাকে। কিন্তু এমন এক সময় যায় যে সময়ে এগুলো সব শক্ত হয়ে যায়, মাসলগুলো, তারপর তার হাড়গুলো, তার অস্থি, তার মাথার হাড় ইত্যাদি, এগুলো সব আশুদ্ধ বলা হয়। যে সমস্ত জায়গাগুলো শরীরকে টান দেয়, এই টান দেওয়ার সময় শরীরের প্রভাব পড়ে, যেমন আঙুলগুলো, কনুইগুলো, তারপরে শোল্ডার, তারপরে হলো হাঁটু, কোমর, পায়ের পাতা এবং ওখানে গোড়ালি, এই সমস্ত জায়গাগুলোকে আশুদ্ধ বলা হয়। তো এই জায়গাগুলোতে এমন শক্ত এক সময় হয়ে যায় যেগুলো টেনে, এগুলোতে আঘাতে এগুলো নষ্ট হয় না। তো এই সময় যখন পৌঁছেছে, তো এটা মানে যারা বায়োলজি নিয়ে পড়াশুনো করে, যারা নিউরোলজি নিয়ে পড়াশুনো করে, যারা হাড় বিজ্ঞান নিয়ে পড়াশুনো করে, এগুলো নিয়ে যারা পড়াশুনো করেছে তাদের একটা দৃষ্টিভঙ্গি আছে। সেটা হলো যে যখন কোনো মানুষ 18 থেকে উপরে ওঠে, তখন থেকে এই বয়সটায় আসে যে তার শরীরগুলোতে যে সমস্ত অস্থি, মজ্জা, যে সমস্ত মাসল বা অন্যান্য যেগুলো যার উপরে একটা মানুষের শক্তি নির্ভর করে, সে শক্ত হয়ে দাঁড়াতে পারে, সেই বয়সে যখন যায় সেটা হলো সাধারণত 18 পর থেকে 40-এর মাঝখানে। 40-এর পর থেকে আবার মানে ডিক্লাইনিং হয়। 40 কিন্তু আবার এমন না যে মানে এখান থেকে 1000 বছর আগে বা 5000 বছর আগে 40 বছরই ছিল। এটা ঠিক যে 40-এ যে মানুষের অস্থি পরিপূর্ণতা লাভ করে, কিন্তু যাদের বয়স, যারা পেয়েছে 200 বছর, 300 বছর, 500 বছর, 900 বছর, 940 বছর, 950 বছর, 960 বছর, এরকম যারা বয়স পায়, তাদের আবার এটা তাদের যৌবনটাকে আমরা মনে করি যে 40 পর্যন্ত, 40 থেকে তারা আরও যৌবনের, আমরা যখন 18 থেকে 40 পর্যন্ত যাই তখন 40 থেকে শুরু হয় আরও বাড়তে থাকে। এমন নয় কিন্তু যে ওরা 900 বছর যখন বাড়ছে তখন একদম বুড়ো খুড়ো মানে বেডের মধ্যে শুয়ে থাকে, তা না। কিন্তু এর দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা এখানে স্বাভাবিক জীবনধারা, যেমন ইউসুফ আলাইহিস সালাম বেঁচে ছিলেন, শতবর্ষে হননি, তার আগেই তিনি ইন্তেকাল করেছেন। এতে বোঝা যায় যে আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আমার উম্মতের বয়স হবে 60 থেকে 70, তো আমরা মনে করি হয়তো তার চেয়ে একটু বেশি ছিল। সেই বয়সের যিনি যৌবনে পদার্পণ করতেছেন, তখন সেটাকে আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন আশুদ্দাহু দিয়ে, যে তার মানে শরীরের জয়েন্টগুলোতে, তার শরীরের এগুলো যখন মানে শক্ত হওয়ার পর্যায়ে পৌঁছায়, তখন আল্লাহ তাআলা হুকুম এবং ইলম দান করেন। হুকুম এবং ইলম, এটাকে নবুয়তের মানে এটা বোঝা হয়েছে। ইলম, একজন আলেমের ইলম আসতে পারে, একজন আলেমের একজন ইলম আসতে পারে সাধারণ, কিন্তু তার হুকুমে মানুষকে চলতে হবে বা সমাজকে চলতে হবে নেসেসারি নয়। আলেমকে ওই মর্যাদা সবসময় দেওয়া হয় না, নেওয়া হয় না। হ্যাঁ, এটা ঠিক যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইলম এমন এক পর্যায়ে ছিল যার কাছে ভয় পেত মানসুরের, খলিফা আল মানসুরের মতন মানুষ, হারুন আর রশিদের মতন মানুষ ভয় পেত তার কাছে, কারণ তার ইলমের মানে যোগ্যতাটা এমন ছিল। কিন্তু হুকুম হলো এমন জিনিস যেটা যদি কেউ না মানে তখন তাকে কাফেরের পর্যায়ে নিয়ে আসা হয়, যে তুমি মানো না এই হুকুমটা, তুমি কাফের। কখন সেটা নবুয়াত যদি হয়, তা না হলে এই হুকুম দেওয়ার থাকে না। আলেমদের সাধারণত এটা বলা হয় ইতাআত করা,
তাদের অনুসরণ করার কথা বলছে কোরআন এবং হাদিসে করলে, কিন্তু তাদের হুকুমটা মানতেই হবে এমন ফরজ না। তাই যদি হতো তাহলে আবু হানিফার কথা মানা ফরজ, অন্য অন্য কথাটা মানা হারাম, এরকম না। কিন্তু যে কোনোটা আপনার মন চাইবে সেটা নিতে পারবেন। তো এখানে আমরা যে বিষয়টা আনতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলতেছেন যে যৌবনের একেবারে যখন পূর্ণতায় পৌঁছেছেন ইউসুফ আলাইহিস সালাম, তখনই তাকে নবুয়ত দেওয়া হয়েছে। এটা অধিকাংশ মানুষ মনে করেন 40 বছর বয়সে মানুষ নবুয়ত পায়। এটা হতে পারে, অথবা হতে পারে তারও আগে। এমন কিন্তু শর্ত নয় নবী হওয়ার জন্য যে 40 বছরের আগে হতে পারবে না। যেমন ইয়াহইয়া আলাইহিস সালামকে নবী করা হয়েছে, ঈসা আলাইহিস সালামকে জন্মের পর থেকে নবী করা হয়েছে। উনি একবার দোলনায়, প্রথম জন্মের পরে দোলনায় শুয়েই সেখান থেকে বলেছেন যে আতানিয়া আল কিতাব, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন, ওয়া জাআলানি নবিয়্যা, এবং আমাকে নবী বানিয়েছেন। একেবারে মানে ক্রেডলের মধ্যে, আপনার দোলনার মধ্যে। তো চিন্তা করেন, মানে কিছু কিছু নবী এমনও আসছে দুনিয়াতে যাদের বয়স 40 পৌঁছানো লাগেনি, তার আগেই তাদেরকে নবুয়তের ঘোষণা দেওয়া হয়েছে, তারা নবুয়ত মানে পেয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউসুফ আলাইহিস সালামকে 40 বছর বা এইরকম মানে বয়সে হয়তো হতে পারে তাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। বয়সের কথাটা সূরা ইউসুফে বর্ণনা করেননি, তবে কিন্তু তার বর্ণনা ভঙ্গি দিয়ে বোঝায় যে বয়সের যে সময়ে গেলে মানুষের শরীরটাকে স্থায়িত্বের বা শক্ত হওয়ার দিক দিয়ে বা কার্যকর ফাংশনাল হওয়ার দিক দিয়ে পরিপূর্ণতায় পৌঁছায়, সেইটাকে বলা হয়েছে বালাগা আশুদ্দাহ। আমরা এটাকে যুবক মনে করি। আরেক নবীর কথা আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, সেটা হলো মূসা আলাইহিস সালাম। তিনি কখন নবুয়ত পেলেন, যেখানে বললেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহ, এটা আগের মতোই, ইউসুফ আলাইহিস সালামের মতোই। তিনি মূসা আলাইহিস সালামও কিন্তু ইউসুফ আলাইহিস সালামের বংশেরই ছিলেন। তো তার নবুয়তটা হলো বালাগা আশুদ্দাহ, ওই আগের মতোই। তবে তার সাথে আর একটু যোগ দিয়েছেন আল্লাহ, ওয়াস্তাওয়া, ওয়াস্তাওয়া, এবং প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, ব্রেন এবং তার শরীরের চালিকা যে সমস্ত শক্তিগুলো আছে সবটাই মানে ব্যালেন্সের জায়গায় আসলো। ইস্তাওয়া, সব দিকে তাসউয়াতে ইস্তাওয়া, একেবারে যেখানে সে স্থায়িত্ব একটা পায়, যেখানে সে এমন এক জায়গায় আসে যে একেবারে পরিপূর্ণ সত্তা হয়ে গেছে, একজন মানুষের পরিপূর্ণতা এসে গেছে। এটা মানে তখন আল্লাহ তাআলা বলেছেন আতাইনাহু হুকমা ওয়া ইলমা, তাকে আমি হুকুম এবং ইলম দিয়েছি। আমরা আগের আলোচনায় কিন্তু দেখতে পেয়েছি হুকুম এবং ইলমের কথা যখন বলেন তখন এটাকে আমরা মনে করি যে নবুয়ত দেওয়া হয়েছে। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, এবং এইভাবে আমরা মুহসিনদেরকে জাযা দিয়ে থাকি। ইউসুফ আলাইহিস সালামের বয়সটা ওই সময় কত আমরা কিছুটা থতমত খাই, কারণ হলো যে উনি নবুয়ত পেয়েছেন যে বয়সটাতে, ওখানে আমরা বয়সের কোনো অবস্থা বুঝতে পারতেছি না, বা এমন কোনো ক্লু নাই যে আমরা বুঝবো যে তার এই বয়সের দিকে বোধহয় হতে পারে। কিন্তু মূসা আলাইহিস সালামের আমরা একটা ক্লু পাই, সেটা হলো যে তিনি নবুয়ত পান মিশর থেকে, উনি পালাই চলে গেছিলেন, মানে সেলফ এক্সাইল্ড হয়েছিলেন, দেশান্তর হয়েছিলেন নিজের দেশ থেকে, মিশর থেকে পালিয়ে তিনি আইলা নামক জায়গা, যেটা আকাবা বলা হয় এখন, আপনারা ম্যাপে যদি দেখেন তাহলে দেখবেন জর্ডানের দক্ষিণে ওখানে একটা আকাবা নামক একটা জায়গা আছে। ওই জায়গায় তিনি যেই পৌঁছেছিলেন মিশর থেকে পালিয়ে যেয়ে, ওই জায়গায় যে এটাকে মাদিয়ান বলা হতো তখন, মাদিয়ান, এই মাদিয়ান বা আইকাও বলা হয়, সাহেবুল আইকা। তো যার বাসায় যে উঠছিলেন তার সম্পর্কে অনেক ইখতিলাফ আছে, কিন্তু ওই সময়টা তিনি একজন নারীর দৈহিক অবস্থা দেখে তার প্রতি আকর্ষণ হওয়া, এই বয়সটাতে তিনি পৌঁছেছিলেন। এটা আমরা বুঝতে পারি যখন তিনি 2 জন নারীকে সাহায্য করেছিলেন পানি পান করাতে। তো ওই নারী 2 জন বাসায় যখন ফিরে আসলো, ওর বাবা জিজ্ঞেস করলো এত তাড়াতাড়ি তোমরা ফিরে আসতে পারলে, অন্যদিন তো সন্ধ্যা হয়ে যায়। তখন তারা বলে যে এক যুবক আমাদেরকে হেল্প করেছে। তখন শুআইব আলাইহিস সালাম বা
অনেক ইখতিলাফ আছে যে তিনি শুআয়ব ছিলেন না অন্য ছিলেন। যাই হোক না কেন, যেটা কথিত সেটাই আমি বলছি যে শুআয়ব আলাইহিস সালাম তাকে ডাকতে পাঠান একজন মেয়েকে, দুইজন মেয়েকে পাঠাননি, কিন্তু একজন মেয়েকে পাঠাইছেন। তো এটা কিন্তু সে সময় শরীয়তে জায়েজ ছিল যে একজন মেয়ে সন্ধ্যার আগ দিয়ে সে একা একা দূরে যে একজন মানুষকে আনতে যাচ্ছে, এর পিছনে হিকমত থাকতে পারে, হয়তো বহু ধরনের হিকমত আছে, সেটা আমরা জানি না। তো মুসা আলাইহিস সালামের জন্য একটা পরীক্ষা হতে পারে। সেই পরীক্ষায় মুসা আলাইহিস সালাম যে কাজটা করেছিলেন যে তিনি সামনে হেঁটেছিলেন মেয়েটার, কারণ উনি যখন দেখলেন যে মেয়েটা আমার সামনে যাচ্ছে, তখন যে নারীদের শরীরের যে অবস্থাটা সেটা তার চোখের সামনে আসলে তার মনের মধ্যে পরিবর্তন হতে পারে। এই যে অনুভূতিটা, এই অনুভূতি তাকে বাধ্য করে যে মেয়েটাকে পিছনে দিতে এবং তিনি আগে যেতে। এটার দ্বারা বোঝা যায় তিনি যৌবনের একেবারে প্রারম্ভ, এবং ওখানে মানে হতে পারে তখন হয়তো 20-22 বছর বয়স তিনি তখন গেছেন আর কি। এরপরে ওখানে তিনি ছিলেন, বিয়ে হয়ে গেল, ওই মেয়েটার সাথেই বিয়ে হয়। এগুলো ঘটনা আমরা আজকে এখানে আলোচনা করব না, আমরা পরবর্তী পর্যায়ে বিয়ের পর্যায়টা যখন আলোচনা করব যুবকদের, তখন সেখানে আলোচনা করব। এখানে আমরা বুঝতেছি যে তার এই 8 বছর পরে উনি ওই এলাকা ছেড়ে তার স্ত্রী, সন্তান সম্ভবা স্ত্রী এবং আরও কিছু সন্তান হয়েছিল তার, এর মধ্যে সন্তান এবং সন্তান সম্ভবা স্ত্রীকে নিয়ে আর শ্বশুরের দেওয়া কিছু উপঢৌকন নিয়ে উনি মিশরে যাচ্ছিলেন। এই সময় তার কাছে ওহী নাযিল হয়। তাহলে আমরা এখানে বুঝতে পারতেছি যে তার বয়সটা 40-এর দিকে হবে, হয়তো 30-32, 20-22 এরকম। এরপরে যে ওখানে ছিলেন তাদের 40-এর দিকে তার এটা নবুয়াত যে পায়, ইবনে আব্বাসের যে উক্তি, এটা আমরা অনুভব করি যে বয়সটা মানে যুবক বয়স বলতে আমরা কিভাবে বুঝি। এখন আমরা মানে সাধারণত যে বয়সগুলোকে ভাগ করি সেটাকে আমরা প্রথমত নিয়ে আসি মানে জন্ম থেকে শুরু করে নিয়ে একেবারে নামা পর্যন্ত। নামা মানে বৃদ্ধি হওয়া, শরীরের মানে গোশত বৃদ্ধি হওয়া, চর্বি বৃদ্ধি হওয়া, মাসল বৃদ্ধি হওয়া, হাড় বৃদ্ধি হওয়া, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। এমনকি ব্রেনেরও কথা আছে। এগুলো বৃদ্ধি হওয়া এক পর্যায়ে যে স্টপ হয়ে যায়। এটা আধুনিক বিজ্ঞানে তারা বলে 30-এর পরে মানে গ্রোথটা ওইভাবে আর থাকে না, একটু 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 বাড়লেও বাড়তে পারে, কিন্তু 40-এর পরে যে গ্রোথটা একেবারে শেষ। 40-এর পরে যে ডিক্লাইন শুরু হয়, কমতে থাকে। তো এখানে এই একটা বয়স আছে। দ্বিতীয় হলো যে যৌবনের একেবারে একেবারে পিক টাইম। এটাকে আমরা যদি জান্নাতে যখন পুরুষ মেয়েদেরকে নেওয়া হবে, কোন বয়সে তাদেরকে মানে উপনীত করা হবে, এটা একাধিক আয়াত পাওয়া যায়, হাদিস পাওয়া যায়, যেখানে আমরা বুঝতে পারি যে তাদের বয়সটা 30-এর পরে হবে, 40-এর আগে হবে। এই সময়টা হলো যৌবনের একেবারে এমন এক সময় যে তার দেওয়ার মতন পূর্ণতা তার মধ্যে রয়েছে। এটাকে আমরা করতে পারি। এরপরে যে প্রবলতা, যেটা আসলে সাধারণত 40-এর পরে যে আসে, আর বার্ধক্য আসে 60-এর পরে, যে 60-এর পর থেকে কারোর আরও বেশি বেশি হতে পারে, এটা সাধারণ। কিন্তু যাদের বয়স আল্লাহ তাআলা এর আগে আমাদের মানে এই সমাজের আগে যে সমাজগুলো ছিল, শতাব্দীর পর শতাব্দীর আগে, সহস্রাব্দের আগে, তখন এগুলোকে আমরা মনে করি যে একটু আলাদা হওয়ার কথা, কারণ সে সময়কার মানুষ বেশি দিন বাঁচত, তো এখন বাঁচতেছে কম তুলনামূলকভাবে। এই মানে দুটো আয়াতকে আমরা সামনে নিয়ে আমরা বলবো যে যৌবনের যে সংজ্ঞা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনের মধ্যে, সেটা হলো যে আমরা যখন কোনো মানুষ শরীরের মানে দেহের উচ্চতা এবং দৈর্ঘ্য ইত্যাদি, এটাকে আদাল এবং ইস্তেওয়া বলা হয়, সেখান থেকে শুরু করে নিয়ে এটা ওই বয়স পর্যন্ত যে বয়সে শরীরের আর কোনো গ্রোথ আসে না, তাহলে আমরা এটাকে 40 পর্যন্ত ধরি। এটা যদি আপনারা একটা আয়াত দেখেন তাহলে এটা আপনাদের কাছে মনে হয় আরও হবে যে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এক ব্যক্তি সম্পর্কে বলছেন। অধিকাংশের মত হলো এটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আপনারা একটু আয়াতগুলো শোনেন, যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে ইহসান করতে আমি ওসিয়াত করছি। ওসিয়াত মানে নির্দেশ। নির্দেশনার বহু রকমারি আছে কোরআন শরীফের মধ্যেই। নির্দেশ কিন্তু বহু শব্দ দিয়ে ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। একটা হলো যে আমর করা, নির্দেশ দেওয়া, আরেকটা হলো নাসিহা করা, আরেকটা হলো এই যে এখানে যেমন বলছে ওসিয়াত করা। তো ওসিয়াতের নির্দেশটা হলো এমন নির্দেশ যে নির্দেশে মানাটা প্রত্যেক মানুষের উপরে এমন ফরজ যে এর থেকে সে পালাতে পারবে না, যেতে পারবে না কোনো সময়। এটা হলো যেমন একজন মানুষ মরণের খাটে যখন একজন সন্তানকে বা কাউকে কোনো নির্দেশ বলে দিয়ে যাচ্ছে, এটাকে ওসিয়াত বলা হয়। আল্লাহ তাআলা ওইভাবে তো মানে আমাদেরকে দেখাচ্ছেন যে ওসিয়াতকে যেমনভাবে গুরুত্ব দেওয়া হয়, ওই গুরুত্বের কথা আমি বলে দিয়েছি। এটা শুধু আমর নয়, এটা ওসিয়াতও বটে। এটা তোমার জন্য, তোমার মানব সভ্যতা বজায়ের জন্য, মানুষের চরিত্র বজায়ের জন্য, মনুষ্যত্ব রক্ষার জন্য যে জিনিসটা একান্ত কর্তব্য, সেই কর্তব্যটা হলো ওসিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মানুষকে আমি বলে দিয়েছি তাদের পিতামাতার সাথে ইহসান করার জন্য, এটা ওসিয়াত করে দিয়েছে। হামালাতুহু উম্মুহু কুরহান, তার মা অনেক কষ্ট করে তাকে গর্ভ ধারণ করে রাখছে, গর্ভের মধ্যে রেখেছে। ওয়াদাআতহু কুরহান, অনেক কষ্ট করে মানে পেটের মধ্য থেকে তাকে দুনিয়ায় এনেছে, গর্ভ ধারণ এবং জন্মদান করেছেন। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরান, এবং তার পেটে রাখা এবং তার পেট থেকে বেরিয়ে আসা 30টি মাস। এই 30টি মাস কি ধরনের? এটা কি পেটে থাকা 30 মাস নাকি দুধ খাওয়ানো 30 মাসে নিয়ে ইমামদের মাঝখানে দেখি যে আবার ইখতিলাফ আছে। তো সাধারণভাবে আমরা যদি দেখি তাহলে সাধারণত মানুষ পেটের মধ্যে যা থাকে 8-9 মাস থাকে, আর বাদ বাকিটা দুধ পান করা, ছেড়ে দেওয়া, এর মধ্যে আমরা নিয়ে আসি। তো এর দ্বারা বোঝা যায় যে এই যে 30 মাসটা মানুষের জীবনে, এটা হলো জন্ম থেকে শুরু করে পেটে ফেটাস থেকে শুরু করে নিয়ে একেবারে সে যখন একটু বড় মতন হচ্ছে, 2.5 বছর মানে 2 বছর বা 2 বছর একটু কম, এই ধরনের, এটা আল্লাহ তাআলা 30 মাসে নিয়ে আসছেন। এটা সাধারণভাবে যে 30 মাস তোমাদেরকে কিন্তু এমন অবস্থায় মা রক্ষণাবেক্ষণ করেছেন যে সময় তোমার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না, নিজে চলা সম্ভব ছিল না, নিজে খাওয়া সম্ভব ছিল না, কথা বলে মানুষকে বোঝানো সম্ভব ছিল না। লাম ইয়াকুন শাইআন মাযকুরা, উল্লেখ করার মতন তেমন কিছু ছিল না। শুধু মানুষ তোমাকে আদর করত, তোমার দিকে তাকাতো, খুশি হতো। এছাড়া তোমার শাহর। এরপরে ইদা বালাগা আশুদ্দাহ, এরপরে যখন তার সিদ্ধাতে আশুদ্ধাতে যখন পৌঁছায়, সেটা আমি গত আয়াত দুটোতে ব্যাখ্যা করেছি যে প্রতিটা শারীরিক প্রত্যেকটা জায়গাগুলো তখন শক্ত হয়ে গেছে। অবালাগা আর বাইনা সানাতান, এই আশুদ্দাহুর সাথেই বলছেন বালাগা আর বাইনা সানাতান, 40 বছরে পড়তেছে। তাহলে আমরা এই আয়াতটা এত ভোকাল, এত ভিভিড, এত ক্লিয়ার, এত সুন্দরভাবে বর্ণনা দেওয়া হয়েছে যে যৌবন বয়সের যে জায়গাটা প্রাইম বুঝি সেটা 40 বছরে আমরা দেখতে পাচ্ছি। এবং শরীরের সম্পূর্ণটার জয়েন্ট হোক, সেটা ব্রেন হোক, সেটা দৃষ্টিশক্তির হোক, সেটা বোঝার ক্ষেত্রে হোক, সবটাই একজন মানুষ 40-এ যখন পৌঁছায় তখন তাকে বলা হয় আশুদ্দাহু। এবং আমরা শাবাব বলতে ওই জায়গাটাকে আমরা বোঝাচ্ছি। আমি যখন সাইকোলজি পড়তাম, মানে চাইল্ড সাইকোলজি আর হলো আমাদের সাইকোলিঙ্গুইস্টিক্স, এই দুটো জিনিস আমাদের মাস্টার্সে পড়াইছিল অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স শেখার সময়। তখন আমরা চাইল্ড সাইকোলজির সাথে যে এডুকেশনাল সাইকোলজি, বা যেটাকে আমরা বলি যে কখন মানুষ ভাষা এটাকে আয়ত্তে আনতে পারে এবং ভাষাগুলোকে সাইকোলজির বিভিন্ন জায়গায় কখন কোন ভাষাটা, কোন শব্দটা, কোন বাক্যটা প্রয়োগ করার মতো যোগ্যতা আনতে পারে, এটা আমরা পড়াশুনো করছিলাম। তখন আমরা দেখি যে 40 বছর পর্যন্ত এই যে বয়সটা, এই বয়সটা হলো এমন যে মানুষের মতিগতি বলি আমরা যেটাকে, যে চিন্তার মানে ওই স্থৈর্যতা, তারপরে আচরণের স্থৈর্যতা,
তারপরে আহরণ, যেটাকে আমরা বলি যে প্রত্যেক মানুষের মধ্যে আহরণ ক্ষমতা আছে, সে আহরণ করতে চায়, সে জ্ঞান হোক, অর্থ হোক বা কিছু, এটার স্থৈর্যতা একটা পর্যায়ে আসে যে না আমি এখন নিজের জায়গায় দাঁড়িয়ে গেছি বা নিজের পথে যাচ্ছে, সেটা হলো 40 বছর। এই জন্য আমাদের সাতক্ষীরায় একটা কথা ছিল, এটা বোধহয় রংপুরেও আছে, আমাদের রংপুরের এক ভাই আমাকে শিখাইছিলেন যে 20 ধন, 20 জ্ঞান আর 40 ধন, 30 ধন, 40 যে ঠন ঠন, 20 জ্ঞান, 30 ধন, 40 যে ঠন ঠন। 40 যাওয়ার পরে মানুষের হয় কি যে এই যে জীবনটা সে বেছে নিয়েছে 20 পরের থেকে, এখান থেকে জ্ঞান অর্জন করে তারপরে সে ধনের দিকে যায়। এই ধন 30 মধ্যে ডিফাইন হয়ে যায় সে কোন দিকে যাচ্ছে, সে সাকসেসফুল হবে ধন সম্পদে না সে ব্যর্থ হবে ধন সম্পদে। এবং ওইটার উপরে সে স্থৈর্যে পৌঁছায় 40 যে 40 পরে যে তার মন, তার জ্ঞান, তার ধন, স্পৃহা, তার অন্যান্য বিহেভিয়ার সবগুলো স্থিরতা পায় 40 বছরে যে। এই জন্য 40 বছরের পরে যে মানুষের চেঞ্জ আনা সম্ভব না, একেবারে অসম্ভব ধরনের, একদম অসম্ভব ধরনের চেঞ্জ কিন্তু আসেই না। মানে তার এই যে মানে অ্যাটিচিউডগুলোর কথা বললাম, যতগুলো অ্যাটিচিউড আছে হিউম্যান নেচারের, সবগুলো 40 যে মোটামুটি পূর্ণতা পেয়ে যায়, এমনভাবে ওকে তাকে চেঞ্জ করা যায় না। হয়তো সে আইডিওলজি চেঞ্জ করে, কিন্তু তার ওই যে আচরণগত যে দিকগুলো তখন চেঞ্জ হয় না। এই জন্য আল্লাহ তাআলা নবুয়াত এর জন্য 40টাকে নিয়েছেন, আইডিওলজিকে প্রভাবিত করার জন্য 40 বছরটাকে নিয়েছেন। যখন এই 40 বছরে পৌঁছে গেল ক্বালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা, তখন সেই লোকটা বলল যে আল্লাহ তুমি আমাকে সক্ষমতা দান করো, আমাকে সুযোগ দান করো যে আমি তোমার নিয়ামত শুকরিয়া আদায় করি। আন'আমতা আলাইয়া, তুমি যে নিয়ামতটা আমার উপরে দিয়েছো, ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার পিতামাতার উপরে দিয়েছো, ওয়া আন আ'মালা সালিহান, এবং এমন আমল করার সুযোগ দাও তারদাহু, যে আমল তুমি খুশি হও, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, এবং আমার সন্তানদের তুমি সংশোধন করে দাও। ইন্নী তুবতু ইলাইকা, আমি তোমার কাছে তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত। 40 বছরে সাধারণভাবে একজন মানুষকে নিতে গেলে যে অ্যাটিচিউডটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন, আবু বকরকে এইখানে উদাহরণ হিসেবে আল্লাহ তাআলা নিয়ে এসে তার জীবনটা এখানে নিয়ে আসছেন, তাহলে আপনি তার কোন সময় থেকে শুরু করবেন? আল্লাহ তাআলা একজন মানুষ সন্তানকে দেখতে বলতেছেন যে হামলুহু ফিসালুহু 30 শাহরান। এটা হলো এমন যে সময়টা তার ভিতরে তাকজিন করার সময়, যে তুমি কিন্তু এখন তোমার জিনিসগুলো দিতে শুরু করো। এখন সে নেওয়া ছাড়া দেওয়ার মতন কিচ্ছু নেই। তখন সে শুধু কান্দে, একটু দাদা 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 নানা নানা করতে থাকে, মা মা করে, বাবা বাবা করে, তাতেই আমরা কত খুশি। হ্যাঁ, এটা ওই যে 30 শাহরানের ভিতরে ওই সময়টা তাকে দেওয়ার সময়। এরপরে তার কাছ থেকে নেওয়ার সময়টা হলো 40 বছর থেকেই। 40 থেকে আমরা কিন্তু আশা করি, এবং আশা করার ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো বান্দার অবস্থা এমন হয়েছে যে সে তার নিজেকে এবং নিজের কাছে আসা নেয়ামতগুলোকে সে চিনতে পেরেছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে এবং আমি শুকর করতেছি। এর আগ পর্যন্ত আমি নিজে দেখেছি যে যা ইনকাম করেছে বলে যে হাসালতুহু আলা ইলমিন মিন্নি, আমার জ্ঞান থেকে আমি এটা অর্জন করেছি। কারুনকে যখন এরকম করা হলো, কারুনকে এমন সম্পদ দেওয়া হলো, সে বলে দিল যে আমি আমার জ্ঞান দিয়ে অর্জন করেছি। যখন খুব ভালো জব পেয়েছে 25 বছর বয়সে, সে তখন বলে যে আমার যোগ্যতায় আমি এই জব পেয়েছি। কিন্তু 40 বছর যে তখন তার অনুধাবন শক্তিটা এমন এক জায়গায় আসে যে আল্লাহ তুমি আমাকে এই জায়গাটা দান করেছো, এই করেছো। তখন সে দুটো জিনিস চায়, একটা হলো যে তুমি যে নিয়ামতটা দিয়েছো এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও, আর একটা হলো তোমার সাথে তোমার ভালো কাজ করার তৌফিক দাও। তিনটি জিনিস। আর একটা হলো যে আমার সন্তানদেরকে তুমি সংশোধন করে দাও। এই তিনটি জিনিস ওই 40 বছর বয়সে যখন এদিক থেকে সামনে যেতে থাকে তখন ওইটার পর্যায়ে পৌঁছে যায়। এই 40 বছরের আগে কোনো বাপ কিন্তু এরকম পর্যায়ে যায় না যে তার সন্তানকে কিভাবে আমি মানুষ করব। অনেক সময় আদর আপ্যায়ন করতে থাকে বটে, কিন্তু 40-এর পরে যে তার সন্তানদেরকে কোন জায়গায় নিতে হবে সেই শব্দটা আল্লাহ তাআলা এখানে বলেছেন আসলিহ লি যুররিয়াতি, আমার
ফি যুররিয়াতি, আমার সন্তানদের মধ্যে তুমি সংশোধন করে দাও আমার জন্য। এখন সন্তান মানে বিভিন্ন কারণে বিভিন্ন দিকে একটা সন্তান যেতে পারে। আমাদের কপাল পড়েছে মুসলমানদের যে এই কথাটা আমরা বুঝতে পারিনি। আল্লাহ তাআলা বলেন আসলিহ লি ফি যুররিয়াতি, আমার জন্য সংশোধন করো আমার সন্তানদের মধ্যে। তো আমি কোন জায়গায়? 40 বছরে যদি আমার সন্তান বুঝতে না পারে আমি কোন জায়গায়, আমার জন্য সন্তান সংশোধিত হবে, এই জায়গায় যদি বুঝতে না পারে, সে সন্তানদের দিয়ে আপনার কোনো কাম হবে না। এটা মনে রেখেন। আল্লাহ তাআলার এই বক্তব্যটা খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, যে আমি কোন জায়গাটায়, আমি কি দিন পছন্দ করি কিনা, আমার সন্তান আমাকে দেখে যদি না বুঝতে পারে ওই সময়, আমি কি কোরআন ভালোবাসি কিনা, আমার কথাবার্তায় আমার সন্তান যদি না বুঝতে পারে এই জায়গাটায়, আমার দিন, আমার রব, আমার রসুল, আমার অ্যাটিটিউড, আমার অ্যাপ্রোচ টু দ্য কমিউনিটি, আমি মানুষকে কি করতে চাই, এই যে জায়গাটা যদি সন্তানরা বাবার মতো না হয়, বাবার মতন করে সংশোধিত না হয়, তাহলে জীবন শেষ। আমার একটা মাঝে মনে হলো যে আমার সন্তানরা কেউ আমার মতন আলেমী দিন হয়ে তারা দুনিয়াতে দিন প্রচারের জন্য ব্রতী হবে, এটা আমি তেমন কারোর মধ্যে দেখতেছি না। হ্যাঁ, তারা দায়ী ইলাল্লাহ হতে চায়, কিন্তু আমার চেয়ে অন্য বিষয়ের মধ্যে যেয়ে। তখন আমি আমার বন্ধুদের সাথে আলাপ করলাম, এবং আমার যত উস্তাদ এবং সারা বিশ্বের যারা যারা আমার সাথে পরিচয় আছে, এখন তো আল্লাহ তাআলা দিলে পৃথিবীর এমন কোনো দেশ নেই যে দেশে আমার বন্ধু বান্ধব নাই বা অথবা ছাত্রছাত্রী নাই। তো আমি টেলিফোন করি মাঝে মাঝে, যে তোমার সন্তানেরা এখন বলো, বা আপনার সন্তানেরা এখন বলেন যে তারা আপনাকে কি মানে কিনা, বা আপনার সাবজেক্টকে কি পছন্দ করে কিনা। একজন শুধু বলেছে যে আমার বাচ্চাটা ইংলিশ ভাষা ও সাহিত্য নিয়ে পড়ছে আমার কারণে, আমারটা পছন্দ করছে, তা সে এমনভাবে যে সে এটা আছে। আর তো আমি তেমন কিছু পাইনি। বহু ডাক্তার আছে আমার পরিচিত যারা বলেছে আমি বাচ্চাদেরকে ডাক্তার বানাতে যেয়ে যুদ্ধ করতে হয়েছে, জোর করতে হয়েছে, পড়তেই চায় না তারা ডাক্তারে। এর কারণটা কি? কারণ হলো ওই যে জায়গাটা, আলেম ছেলে মেয়ে আলেম হচ্ছে না, আপনার যে জায়গাটা আপনি সে জায়গায় যাচ্ছেন না। কারণ হলো ওই যে 30 থেকে 40, যেখান থেকে আপনার সন্তানাদি হওয়া শুরু হলো, বা 20 পর থেকে ধরে নেন, যেখান থেকে আপনার সন্তানাদি হওয়া শুরু হলো, সেখান থেকে 40 বছরের একটা জায়গা, যে জায়গাতে আপনি এসে বলবেন যে আপনার সন্তান সন্ততি আপনার মতো আল্লাহ তাআলা তুমি করে দাও। এই জায়গাটা আপনি কতটুকু সম্ভব এবং কতটুকু সক্ষম আর সফলভাবে সম্ভাবনার দ্বার খুলেছেন, সক্ষমতার দ্বার খুলেছেন, সফলতার দ্বার খুলেছেন সন্তানদের জন্য, ওই জায়গাটা কিন্তু একটা চিন্তার বিষয়। শেষে যে মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট যদি ধরি, অথবা যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, শেষে বলছে ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, আমি তোমার কাছে তওবা করছি এবং আমি তোমার কাছে ডিক্লেয়ার করছি আমি একজন মুসলমান। এই জায়গাটায় 30 বছর বয়সে যদি কেউ ব্যর্থ হয়ে যায় বুঝাতে, তার স্ত্রীর কাছে, তার স্বামীর কাছে, তার সন্তানের কাছে, তার পরিবারের কাছে, তার সমাজের কাছে, 40 বছরে যদি কোনো মানুষ এই জিনিসটা বুঝাতে সক্ষম না হয় যে আমি কে, তার জীবন শেষ। তার জীবন, তাকে দিয়ে ইসলামিক কমিউনিটির যে আমরা একটা ঝান্ডা বানাতে চাই না যুবকদের, সেইটা আর পাই না। যা হোক, আমি এতক্ষণ পর্যন্ত লম্বা আলোচনা করে যে জিনিসটা আমি বুঝাতে চাইছি সেটা হলো এই যে যুবক বয়সটা, এই যে যৌবনের 40 বছরটা, আমি প্রমাণ করেছি যে 40 বছর হলো যৌবনের একটা জায়গা, এবং যে জায়গাটা আল্লাহ তাআলা কেমন মানুষ দেখতে চান তার একটা বর্ণনা আমরা 3টি আয়াত থেকে আমরা নিয়ে আসলাম। তার সাথে ইবনে আব্বাসের বক্তব্যটা আমরা নিয়ে আসছি। দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলা যৌবন কালটাকে এত গুরুত্ব দিয়েছেন যে ওই সময়টাকে তিনি মানে আলাদা চোখে দেখেন। আপনি যদি কোরআনের বিভিন্ন জায়গায় একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের মানে জীবন নিয়ে, যে জীবনকে আল্লাহ তাআলা গ্লোরিফাই করতে চেয়েছেন, জীবনের ওই পর্যায়টা, যে পর্যায়টা আল্লাহ তাআলা গ্লোরিফাই করেছেন, অথবা তিনি আমাদের যে রহম করেন, তিনি আমাদের কাছে যে
অনেক কিছু দিয়েছেন, এই ব্যাপারে তিনি যে কথা বলেন, যে এই বিষয়টাকে তিনি উদ্ধৃতি দিয়েছেন, সেটা হলো যৌবন বয়স, যৌবনকাল। আল্লাহ তাআলা যদি আপনারা দেখেন সূরা ইনসানের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই নাহনু খালাকনাকুম, আমরা তোমাকে সৃষ্টি করেছি। আমাকে সৃষ্টি করেছেন, ওই জীবনটা দেখলে তো আসলে সিজদায় পড়ে থাকতে হয়, যে মানে আমাকে সৃষ্টি করার আগ দিয়ে আমার মার মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত যোগ্যতাগুলো দিচ্ছেন, যে খাবারগুলো দিচ্ছেন, যার কারণে তার ডিম্বাণুটা সন্তান গ্রহণের উপযুক্ত হচ্ছে, আমার মধ্যে যে স্পাম তৈরি হওয়ার জন্য যে খাবারগুলো দিচ্ছেন, যে সুযোগগুলো দিচ্ছেন, যে স্থানগুলো দিচ্ছেন, যে সেটা অদ্ভুত ব্যাপার। এরপরে বাচ্চা হওয়ার পরে ওটা তো আল্লাহ তাআলা করে দিয়েছেন, ওটা আমরা এখন আলোচনা করার দরকার নেই। কিন্তু আলোচনা করে আল্লাহ তাআলা বলেন ওয়াশাদাদনা আসরাহুম, আসর বলা হয় যে মানে বেঁধে ফেলা। তো যে সমস্ত জায়গাগুলো দিয়ে বেঁধে ফেলা হয় সেগুলোকে সাধারণত আসর বলা হয়। যে যাকে ধরা হয় যে সে প্রিজনে থাকবে, জেলে থাকবে, তাকে আসির বলা হয়। আসির মানে সে জেলে আটকে গেছে। আর আশ্রম শব্দের অর্থ হলো যে মানে সেখানে সে আটকে যায়, ওই জায়গাটাতে সে আটকে, মানে কিছু জিনিস আটকে যায়। এই জন্য কিন্তু মানে ফ্যামিলিকে আরবিতে বলে উসরা। মানে আমি তো পৃথিবীর সবচেয়ে একটা নোংরা মানুষকে দেখেছি, 8টা খুন করেছে। একটা ইউনিভার্সিটির ছাত্র ছিল, সে তার জীবনে 8টা খুন করে মালয়েশিয়ায় পালিয়ে গেছে। তো ওকে আমি তো কোনো সময় মনে করি না যে সে একটা ভালো মানুষ, একেবারে মারাত্মক মনে করেছে। সেও দেখলাম যখন একদিন জিজ্ঞেস করছে যে আপনার দেশে ফিরতে মন চায় না, সে আমার সাথে একেবারে স্পষ্ট বলেছে যে সে 5,000 টাকায় মানুষ মারছে, 5,000 টাকা দিচ্ছে মাত্র, তাতে মানুষ মারছে। এইরকম কঠিন হৃদয়ের মানুষও যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার কার কথা বেশি মনে পড়ে দেশে, তো বলছে আমার মায়ের কথা মনে পড়ে খুব বেশি। বাবার আছে কিন্তু অত বেশি না, কিন্তু মার কথা মনে পড়ে আমি বাঁচতে পারি না। আর আমার ছোট বোনটার কথা মনে পড়ে। তখন আমি চিন্তা করলাম যে উসরাকে উসরা বলা হয় কেন? এই যে আসর, এই যে বন্ধন, বাঁধা, টানা, এমন করে গিটটা আটকানো যে ওই গিট খোলে না। তা সাদাদনা আসরাহ মানে শরীরের যে সমস্ত জায়গাগুলো আমরা কি অস্থি বলি, জয়েন্ট বলি, যেসব জায়গাগুলোতে আমাদের শরীরকে এরকম অবস্থায় রাখছে, আমি দাঁড়িয়ে যাচ্ছি, হেঁটে যাচ্ছি, আমি কাজ করতেছি, আমার এই সত্তার কাছে। অনেক সময় আমি একদিন দেখলাম এক পাঠান যুবককে, যে সে এটা নিয়ে যাচ্ছে, ট্রেন নিয়ে টানতেছে, অনেকগুলো বগি সহ সে টান দিয়েছে, সে ট্রেনটা আস্তে আস্তে চলতেছে। এত শক্তির মানুষও পৃথিবীতে আছে। তো এখন এই যে শক্তি যে জায়গাগুলোকে গ্রন্থি সমূহে, অস্থির যে সমস্ত গ্রন্থি আছে, এটাকে আল্লাহ বলছেন যে আমি এটাকে শক্ত করে দিয়েছি। তো এটা শক্ত হলো ওই সময়গুলোতে আপনারা যদি তাফসীর পড়েন অথবা সায়েন্টিফিক যারা এগুলো পড়াশুনো করেন, তখন দেখতে পারবেন যে মানুষের এগুলো শক্ত হয় যে সময়টা, সেটাও আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা গর্ব করতেছেন ওই সময়টা, এইটাকে রেফারেন্স দিচ্ছেন। এই জন্য কোরআন মানে হাদিসের মধ্যে একটা কথা আছে যেটা এই প্রসঙ্গে আলোচনা করা যায়, যে কিয়ামতের ময়দানে একজন মানুষ যখন আল্লাহ তাআলার সামনে তাকে নিয়ে আসা হবে, আল্লাহ তাআলার সামনে আছেন, সে লোকটা তার আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে গেছেন, তখন আল্লাহ তাআলা তার কাছে 4টা বিষয়ে প্রশ্ন করবেন। 4টা বিষয়ের প্রথম বিষয়টা হলো তার বয়স সম্পর্কে। তুমি সারাটা জীবনে তোমার স্প্যান অফ লাইফ যেটা দিয়েছিলাম, 70 বছর, 50-60 বছর, কারো 30 বছর, 40 বছর, কারো 100 বছর, যার যে বয়স দেওয়া হয়েছে, এই বয়সটা তুমি কিভাবে শেষ করেছো। কিন্তু এর পরপরই আবার জিজ্ঞেস করবে, আচ্ছা বলো তো তুমি তোমার যৌবনটা কিভাবে শেষ করেছো। তো একটা হলো যেন অমরিহি ফিমা আফনাহু, আর যৌবনটার ক্ষেত্রে বলা হয়েছে ফিমা আবলাহু, এই যৌবনটা পুরানো কিভাবে করেছে। কারণ হলো কি, যে যখন তার শরীরের মধ্যে আল্লাহ তাআলা শক্তি দান করেন, ওই শক্তিগুলোকে ব্যবহার করার ক্ষেত্রগুলোতে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি খাওয়ার ক্ষেত্রে কেমন ব্যবহার করেছো। আমাদের ওখানে একজন ছিলেন, আমি একবার তাকে দেখলাম যে 10 প্লেট বিরিয়ানি খেলেন আমার সামনে,
আমি শুধু যে বললাম, হুজুর এই এত বিরিয়ানি খেলেন, আমি আল্লাহ তাআলা সুযোগ দিছে, আমি পারি খেতে। তাই বললাম যে আল্লাহ রাসূলুল্লাহ কইছেন পেটের 3/1 করতে, আপনি এত খেলেন। বলে যে তোমার পেটের 3/1 তুমি হয়তো 1 প্লেট বিরিয়ানি খেয়েছো, আমার 3/1 10 প্লেট বিরিয়ানি খেয়েছি, আরো 2 ভাগের বাকি আছে। আমি এই ব্যক্তিকে, আমার ওস্তাদ, আমি এই ব্যক্তিকে আমি শেষ জীবনে না খাইতে দেখছি, কেন খাওয়া জুটি নেই, মানে খাইতে দেয়নি, মানে ডায়াবেটিস এমন এক পর্যায়ে যায়। আমারও অবস্থা এরকম, খাতাম কি, হ্যাঁ মানুষ দেখতো যে মাশাআল্লাহ, শ্বশুর বাড়ি গেলে দামানকে খাওয়াচ্ছে, মামার বাড়ি গেলে ভাগ্নেকে খাওয়াচ্ছে, এরকম হতো। কিন্তু এটা এমন এক জায়গায় যে শেষ হয়ে যায়, যে মারাত্মক অবস্থা তৈরি হয়ে যায়। এই জন্য যৌবনকাল সম্পর্কে কেন এটা জিজ্ঞেস করবে? মানুষ ফিলতি জীবন যাপন করে, শুরু করে দেয় যৌবন থেকে, এবং এটা করতে 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 এমন এক পর্যায়ে যায়, কোথার বিয়ে কোথায় কি তার এক পর্যায়ে যে তার ওটা কাজেও লাগে না, এমন হয় তার সন্তানও হতে পারে না, এমন একটা জায়গায় চলে যেতে পারে। এই জন্য আল্লাহ তাআলা যৌবনকাল সম্পর্কে স্পেশালি জিজ্ঞেস করবেন, এবং জিজ্ঞেস করার ক্ষেত্রে তার শব্দটা চয়ন হলো এরকম, আবলাহু, তুমি কিভাবে এটা পুরাতন করলে, তোমার যৌবনের যে দীপ্ততা ছিল, যে নতুনত্ব ছিল, যে সৌন্দর্য ছিল, সেটাকে কিভাবে তুমি নষ্ট করলে, কিভাবে তুমি পুরাতন করলে, বেলিয়া করলে। দারুণ একটা জিনিস। এজন্য আল্লাহ তাআলা এই যে বয়সটাকে, যদি আমরা সূরা তিন পড়ি, তাহলে ওই জায়গাটা দেখি যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে তৈরি করেছি তার তাকওয়িমের ক্ষেত্রে যে একেবারে আহসান, দ্য বেস্ট। সেটা হলো তাকওয়িম কাকে বলা হয়, যে প্রত্যেকটা দেহ অঙ্গাদি এবং যে সমস্ত হাত পা চোখ কান সবগুলো, এটার তাকওয়িমের জায়গাতে আমি নিয়ে আসছি। তাকওয়িম কামা ইয়াকুমু কওমান, মানে দাঁড়ানো, আর তাকওয়িম মানে এমনভাবে দাঁড়ানো যেটাকে আমি তার শক্তি দান করেছি, সে এখন অন্য কিছুকে দাঁড় করাতে পারে, এই তাকওয়িমের জায়গায়। তো এই জায়গাটা হলো আতাআতের জায়গা, তার মানে এটা দেওয়ার জায়গা। এই পর্যায়ে কোনো মানুষ যখন পৌঁছায় যে এখন সে প্রত্যেকটা জায়গায় সে দিতে পারছে, তার জ্ঞান এমন দিয়েছে সে এখন দিতে পারছে, তার সম্পদ এমন দিচ্ছে এখন দিতে পারছে, তার বুদ্ধি এমন দিয়েছে সে দিতে পারছে। এইটা এমন একটা বয়স যে সময় মানে আপনারা দেখবেন যে মাছ তাকে পছন্দ করে, হ্যাঁ, প্রাণী তাকে পছন্দ করে, তারপরে হলো গাছপালা তাকে পছন্দ করে, স্ত্রীরা মেয়েরা তাকে পছন্দ করে, বা স্বামীরা পুরুষেরা তাকে পছন্দ করে, এমন একটা পর্যায়ে পৌঁছে যায়। এটা আহসানে তাকওয়িম বলা হয়। এবং এইটার পরে যে আল্লাহ তাআলা সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে তাকে একেবারে নিকৃষ্টর কোঠরে আমি তাকে নিয়ে যাই। এটা হতে পারে এমন যে মানে আরদালিল ওমর যেটাকে বলা হয়, বয়সের এমন এক পর্যায়ে পৌঁছে যায়, সেই ছোটবেলার মতন হয়ে যায়, কিন্তু তখন তাকে আর কেউ পছন্দ করে না। ছোটবেলায় একজন মেয়ে বা ছেলে বেডে পেশাব করে দিচ্ছে, মা হেসে হেসে তাকে বলছে এইটা কেন করলে, বাবা তাকে আদর করে কোলে তুলে নিয়ে মুছে টুছে দিচ্ছে, হ্যাঁ। কিন্তু ওই সময়ও ঠিক ওই রকম হয়ে যাবে, কিন্তু তার চতুর্দিকে তার বাপ মা অলরেডি মারা গেছে, তার ভাই বোনেরাও হয়তো কেউ কেউ মারা গেছে। তো এরপরে তার সবচেয়ে আপন, যার জন্য সে মনে করছিল যে আমার সব কিছু তাকে দিয়ে দেবো, বাপ মার চেয়েও অনেক সময় ভালোবেসে ফেলে স্ত্রীকে, সেই স্ত্রী চিৎকার করতে থাকে এমন কাজ তুমি করলে, গন্ধে বাসতে পারো। তার আপন ছেলে বা মেয়ে পাশে আছে, বাপ তুমি এই কাজটা করতে পারলে, এখানে পেশাব করে দিচ্ছ, এখানে কেটা ধোবে এখন। আর দাদা নাতিনরা তো আরো খেপে যায়, এটা কি করলে এটা, হ্যাঁ। তখন সে ওই কান্নাকাটা করতে থাকে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাকে নিকৃষ্টের জায়গায় আমি তাকে ফিরে নিয়ে আসি। কিন্তু যৌবনের যে জায়গাটা আল্লাহ তাআলা বলছে আহসানে তাকওয়িম, তাকে সেরা এমন জায়গায় নিয়ে যায় যে তাকে পাওয়ার জন্য, তাকে কর্মচারী হিসেবে রাখার জন্য ব্যস্ত, তাকে মাল সম্পদ এমন অর্জন করতে থাকে যে তাকে সে কেউ পছন্দ করে নেয়, তার সৌন্দর্যটা এত পছন্দ হয়ে যায় যে মেয়েরা বা পুরুষেরা তার প্রতি আকৃষ্ট হয়। এইভাবে এটা হলো আহসানে তাকওয়িমের সময়টা, এই যৌবনকালটা। এই জন্য আল্লাহ তাআলা এই বয়সটাকে এত গুরুত্ব দিয়েছেন, কারণ এটা হলো আতাতের বয়স, মানে দেওয়ার বয়স, এটা অবদানের বয়স। এটা এই বয়সটা মানুষকে অনেক অনেক উন্নত
করে দেয়। আপনারা জানেন যে জান্নাতের মধ্যে যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানুষের খিদমত করিয়ে দেবেন, তাদের মধ্যে ওয়ালদানুল মুখাল্লাদুনের একটা বিষয় আছে, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের বড় বড় কাজে লাগাবেন। হ্যাঁ, এরপরে যে আমরা যদি কোরআন শরীফের আরেকটা আয়াত দেখি, সেই আয়াতটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কাছে খুব ভালো মনে হবে যে যৌবন সম্পর্কে আল্লাহ তাআলা এত ব্যাপক একটা মানে গুরুত্ব দিয়েছেন। সেটাকে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তোমাদেরকে, আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেন। সূরা রুমের 54 নম্বর আয়াতে আল্লাহ তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এখন সৃষ্টি করেছেন কিসের থেকে? মিন দাফিন, দুর্বলতা থেকে। আমার জানা মতে পৃথিবীতে সবচেয়ে বড় দুর্বলতা যেটা, যে দুর্বল এবং দুর্বল মুহূর্ত এবং যে জিনিসটা আসে সেটা দুর্বল, এই যে দুর্বল থেকে তৈরি করা, দুর্বল মুহূর্ত এবং যে জিনিসটা আসে সেটা দুর্বল, এটা থেকে আল্লাহ তাআলা বলছেন যে তৈরি করেছে। সুম্মা জাআলা মিন বাদি দাফিন কুওয়াতান, ওই দুর্বলতার এমন একটা পর্যায় ছিল যে ছোট্ট একটা মাংসের ছোট্ট একটা এমন যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হতো ডিম্বাণু এবং স্পাম, সেইটা যখন একসাথে হয়ে গেল তখন সেটা জোকের মতন একটা দৃশ্য আসে, দেখা গেল। তারপর ওইটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সে মানে জীবাণু গোষ্ঠের মতন হলো, তারপরে ভিতরে হাড় দেওয়া শুরু হয়ে গেল। এটাকে বলছে আল্লাহ মিন বাদি দাফিন কুওয়াতান, এমন জিনিস সেটা শক্তি তার মধ্যে আমি দেওয়া শুরু করে দিলাম এবং তাকে শক্তিশালী করলাম। শক্তিশালী আমি দেখছি যখন আমার জীবনে আমার প্রথম বাচ্চা যখন হচ্ছে, 6-7 মাস বয়সে যে পেটে হাত দিলে দেখি যে লাথালাথি করে, চিন্তা করে দেখেন। কিন্তু ওইখান থেকে 7 মাস আগে কি ছিল? এটাকে আল্লাহ তাআলা বলছেন আমি কুওয়া দিয়েছি। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দাআফান, এরপরে যে আমি এখান থেকে যখন বের করে নিয়ে আসি, কি কওয়ি, কি শক্তি, হাত পা ছড়াছড়ি করে, কত কিছু করে। এরপরে সে আস্তে 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 তাকে আমি অনেক শক্তিশালী করে দেই। পরে যে সেখান থেকে মিন বাদি কুওয়াতিন দাআফা, আমি আবার তাদেরকে দুর্বল করে ফেলি। ওই দুর্বলতার নাম হলো শাইবাতান, তাকে আমি বৃদ্ধ করে ফেলি। তার দেহের তার বিভিন্ন জায়গাগুলো আগে যেমন হাঁটুর এতে কি সুন্দর ওখানে একটা জেলি মতন তৈরি হচ্ছে নিজের থেকে, এমন এক সময় আসে হাঁটুর হাড়গুলো 3-4টা হাড় ওখানে একে অপরে ঠন 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 করতেছে, কচকচ করতেছে আর ব্যথায় চিৎকার করতেছে। ওখানে আমি আর কিছু দিচ্ছি না, হওয়ারও আর সুযোগ নেই, সেটাকে শাইবাতান করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলিমুল কাদির, তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন, যাকে ইচ্ছা সৃষ্টি করেন বলেন নেই, যা ইচ্ছা। কারণ হলো যাদেরকে সৃষ্টি করতে যেয়ে দফ মানে দুর্বলতা এবং শক্তিশালীর ব্যাপারটা আল্লাহ তাআলা করলেন, সবটাই হলো মা। যদিও আমার শরীরে মা মানে আর মান মানে কি? মান মানে হলো যাদের যাবিউল উকুল আছে, যাদের জ্ঞান আছে। আর মা হলো এমন সব বিষয় জিনিস যেগুলোর মানে নেই, নিজস্ব জ্ঞান নাই। তো আমার শরীরে আল্লাহ তাআলা বলছেন যে আমি মা এশা, তিনি যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন। মাথার চুল থেকে শুরু করে পায়ের তলা পর্যন্ত এমন অনেক জিনিসের আল্লাহ তাআলার দরকার হয় যে প্রত্যেকটা নিয়মিত সৃষ্টি করতে হয়। আপনি মানে অদ্ভুত বিষয়, আল্লাহ তাআলা যখন এটা বলতেছেন মনে হয় যে সিজদায় দিয়ে পড়ে থাকা উচিত। আপনার চুলের ওই চুলটাকে একটু সুন্দর রাখতে যে গোড়াতে যে নিঃসরণগুলো দরকার হয়, পানিগুলো, যার কারণে একটা চুল সুন্দর থাকবে, এমন এক সময় আসবে যে ওখানে আর বন্ধ হয়ে গেছে, ওই চুলটা আস্তে করে পড়ে গেল যে ওর গোড়ার থেকে আর কোনো চুল আল্লাহ তাআলা দিলেন না, ওখানে খালক বন্ধ হয়ে গেছে। যার ফলে মাথাটা কি সুন্দর বোল্ড একেবারে চকচক চকচক করতে থাকে, চুলের কোনো ইয়ে নেই। আমার হাড়ের মধ্যে এরকম হাড়গুলোর মধ্যেও একটা শ্বাস থাকে, বৃদ্ধি হতে থাকে, কমতে থাকে, বৃদ্ধি হতে থাকে, এগুলো চলে যাচ্ছে আস্তে 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 চলে যাচ্ছে। এই চামড়াগুলো কি সুন্দর, কিছুদিন পরে যে এগুলো একদম হাড়ের সাথে মিশে যাবে, কি একটা অবস্থা হয়। এটাকে আল্লাহ তাআলা বলছেন মা ইয়াশা, আল্লাহ তাআলা সৃষ্টি করেন আপনাকে, আপনার দেহকে বল্লরিময় করতে, সৌন্দর্যময় করতে, সুন্দরতম করতে, শক্তিতম করতে, শক্তির আকর বানাতে আল্লাহ তাআলা প্রতিনিয়ত সৃষ্টি করেন ব্রেনের মানে সেলগুলোতে, আপনার চোখের মনিতে, আপনার চোখের কাজগুলোতে, আপনার রক্তের কিছু রক্ত মারতেছে, কিছু রক্ত আবার জন্ম হচ্ছে,
এই সমস্ত করতে যে আপনার পেটের মধ্যে কি সুন্দর সুন্দর খানি যাচ্ছে, ওইগুলোকে আবার কিছুকে বের করে দিচ্ছেন অসম্ভব গন্ধ দিয়ে। এগুলো এই সৃষ্টি এবং মরণ আমার জীবনের মধ্যে এটা রেখে দিয়েছেন অবিরাম গতিতে। গতকাল রাত্রে আমি দেখতে পাচ্ছি যে আমার নখ কাটতে আসছে, চুল কাটতে আসছে। তার মানে কি এগুলো এই যে আবার নখ ওখানে জন্মগ্রহণ করবে, কারণ আমি যদি না কেটে দেই আস্তে 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 বড় হয়ে যাবে, তখন সর্বনাশ হয়ে যাবে। তো সৃষ্টির এই যে মরণটা আমার মধ্যে দিয়ে দিচ্ছে। এবং যেগুলো আমি কাটি, কালকে দেখলাম যে কাঁচা নখ একটু বের করার পরে ওখান থেকে একটু রক্ত মতন বের হলো, তার মানে ওটা কাঁচা, ওটা জীবিত। কিন্তু আগের যেটা কাটছে ওটা কিন্তু মরা, আমার শরীর থেকে মরা চলে যাচ্ছে। এটাই আল্লাহ তাআলা বলছেন যে ইয়াখলুকু মা ইয়াশা, তিনি আমার শরীরে আমি হলাম মান, কিন্তু আমাকে বাঁচায় রাখতে চেয়ে, আমাকে বড় করতে চেয়ে, আমাকে যৌবনে আনতে চেয়ে তিনি সৃষ্টি করছেন। এক সময় যে এই সৃষ্টিগুলো বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, এবং তুমি এমন এক সময় আসবে যখন সব চলতেছে, শুধু ব্রেনটা জীবিত আছে। ডাক্তাররা বলে দিয়েছে বাচ্চাদেরকে যে তোমার বাবা আর বাঁচবে না, শেষ হয়ে গেছে, আমরা অক্সিজেনটা নিয়ে নিলাম। তখন ব্রেনটা একটু 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 নড়তেছে, দেখা যাবে ব্রেনটাও শেষ হয়ে গেল, তখন বলা ক্লিনিক্যালি ডেড। এইটাই কি আল্লাহ তাআলা ইয়াখলুকু মা ইয়াশা এই শব্দ দিয়ে আমাদেরকে শিখাই দিয়েছেন। এবং ওয়াহুয়াল আলিমুল হাকিম আকাদির, এবং তিনি হলেন সবচেয়ে বিজ্ঞানময় এবং তিনি সবচেয়ে শক্তিশালী। এইসব জিনিসগুলো তৈরি করার ক্ষেত্রে যে শক্তির দরকার হয়, কোরআন এটা না পড়লে আমরা বুঝতাম না। এখনো পর্যন্ত পৃথিবীতে যে সমস্ত শক্তিশালী ল্যাবরেটরিজ আছে অথবা বৈজ্ঞানিক যে সমস্ত গবেষণাগার আছে, তারা তো এখনো পর্যন্ত বলতে পারলো না যে আমরা একটা নকল চোখ বানায় মানুষের চোখের সমস্যাগুলো দূর করতে পারতেছে। কত রকম কথাবার্তা বলে, কিন্তু এটা সম্ভব নয়, পারতেছে না। হয়তো কেউ কিছু কিছু জায়গায় তারা বসাচ্ছে হার্টের ক্ষেত্রে বা কিছু কিছু জায়গায়, কিন্তু কতটুকু যা হোক না কেন এখানে আল্লাহ তাআলা কাদির শব্দটা বলেছেন। আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে যাচ্ছি, এবং সেটাই হবে আজকের আলোচনার শেষের দিক। সেটা হলো যে আল্লাহ তাআলা যৌবনের ওই সময়টাকে, যারা যৌবন প্রাপ্ত হয়, সেটা ধরেন 18 থেকে 40-এর মধ্যে আমরা যেটা বলছি, অথবা বালেগ হওয়ার থেকে 40-এর ধাপ পর্যন্ত, এই সময়টাকে আল্লাহ তাআলা যে শব্দ দিয়ে প্রয়োগ করতে চান আমাদের ক্ষেত্রে, আল্লাহ তাআলা সেটাকে বলেছেন ফুতুওয়াহ। ফাতা মানে যৌবনের একটা সময়, এটাকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ও তাকে সম্পর্কে বলেছেন যে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, আমরা এক ফাতানকে শুনেছি, যে যুবককে শুনেছি যে এই মূর্তিগুলোর আলোচনা করতে, তার নাম ইব্রাহিম। আবার যারা গুহায় আত্মগোপন করেছিল 7 জন, তাদেরকেও আল্লাহ তাআলা ফিতিয়াতুন ফাতার বহু বচন, ফিতিয়াতুন শব্দটা দিয়েছে। এটা কারা? এটা এই যৌবনের কোন সময়টাকে ফিতিয়াতুন বলা হয়? এটা হলো এমন এক সময়, যে সময়টা প্রত্যেকটা অঙ্গগুলো উজ্জীবিত থাকে, এবং এটা ফতুয়া হলো এমনভাবে যে সে সামনে যাচ্ছে, সামনে দেখাচ্ছে, অগ্রসর করাচ্ছে, প্রত্যেকটা জিনিসগুলো উজ্জীবিত হচ্ছে, বেড়ে বেড়ে যাচ্ছে, সামনে নিচ্ছে, এইরকম, এটা ফাতা বলা হয়, ফুতুওয়াতন। সজীবতা সব সময় সব জায়গাতে ফুতুওয়াতন শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এখানে এই যে যৌবনের কালটা হলো এমন একটা কাল, যে শরীরের মধ্যে প্রত্যেকটা জিনিস একেবারে সে বর্ধিষ্ণুতা বলা হয়, যে নিজে বেড়ে যাচ্ছে, সজীবতা দিচ্ছে, সেখানে ফ্রেশ এগুলো সব সময় বাড়তেছে। এইভাবে আল্লাহ তাআলা এই ফিতিয়াতুন শব্দ বা সুব্বান শব্দটা, শাবাব শব্দটার একটা নিয়ে আসছেন, যার থেকে আমরা বুঝতে পারি যে ওই জীবনটাই হলো মানুষের একটা এমন জীবন যে জীবনে কোনো রকম কমতি নেই, কোনো রকম কমতি নেই। তো এই জীবনে সবচেয়ে উচ্চারণ করার মতন, আলোকপাত করার মতন কি এমন অ্যাটিটিউড থাকে এই লোকদের মধ্যে, সেটা কোরআনে আল্লাহ তাআলা বলছেন
যে ফামা আমানা লি মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিন মিন ফিরআউন ওয়া মালাইহি। মূসা আলাইহিস সালাম যখন ঈমানের দিকে ডাকছিলেন তখন কারা ছিল ঈমান গ্রহণ করার দিক দিয়ে, কারা ছিল? তা সেখানে বলছেন যে ঈমান মূসার কাছে ঈমান, মূসার প্রতি ঈমান আনলো না শুধুমাত্র কিছু যুররিয়াতুম মিন কওমিহি, কিছু ছেলে বয়সের, যাদেরকে যুবক বলা হয়, হ্যাঁ, তারা ঈমান আনলো। অদ্ভুত তাজ্জব ব্যাপার। ঠিক একই ঘটনা ঘটছে আপনার আসহাবে কাহাফের সময়। মানে ঈসা আলাইহিস সালামের একদল লোক যারা ঈসা আলাইহিস সালামের ধর্ম প্রচার করতেন, তারা ওখানে গিয়ে ইসলামিক প্রচার করা শুরু করে দিল এবং তাদের ডাকে কোনো বুড়ো মানুষ আসেনি, কোনো বুড়ো মানুষ আসেনি, সব যুবকগুলো চলে আসলো, সব যুবক। এবং তাজ্জব ব্যাপার হলো ওরা 7 জন যুবক ছিল, 7 জন কিন্তু এক এলাকা থেকে না, বিভিন্ন এলাকার এলিট ক্লাসের ঘরের যুবকরা তারা ইসলাম গ্রহণ করলো এবং তখন তাদেরকে হত্যা করার জন্য সবাই মানে ষড়যন্ত্র করলো এবং তাদেরকে নিয়ে আসার চেষ্টা করলো। এখানে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা এই জিনিসটা হাইলাইট করেছেন যে ফিরআউন এবং তার সভাসদ তারা যে ফিতনা করত, তারা যে মানুষকে কষ্ট দিত, ইন্না ফিরআউন লাআলিন ফিল আরদ, এবং সাংঘাতিকভাবে তারা ঔদ্ধত্য দেখাতো, ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন, এবং সীমা লঙ্ঘন করত। এই রকম সময়, যেটা আমরা ফ্যাসিবাদের সময় বা আধুনিক এতে আমরা বলে থাকি যে ফ্যাসিবাদের সময় এরকম হয়ে থাকে, সেটা কি যে বিপদের সময়, আপদের সময় যারা ইসলাম গ্রহণ করতে চায়, কোনো যুবক বৃদ্ধ মানুষ আসতে চায় না। তারা মনে করে যে আবার কি ঝামেলায় পড়বো, ছোট মানুষ যেতে চায় না, ও সাংঘাতিক ভয়ের ব্যবহার যদি মারধর করে, কিন্তু ওই সময় এগিয়ে আসে তারা যুবক। আমরা যদি এই আয়াতটাকে সামনে রাখি যে কারা ইসলাম গ্রহণ করলো, যুবকরাই, আবার যদি মানে আসহাবে কাহাফের বিষয়টা দেখি, তার সাথে আপনারা আজকে থেকে আগামী সপ্তাহ পর্যন্ত একটু গবেষণা করবেন যে আল্লাহ রসুলের প্রথমে যারা ঈমান আনছিল তাদের বয়স কত ছিল, তাদের বয়স কত। দেখবেন প্রায় সবই 40-এর ভিতরে, খাদিজা ছাড়া বা বাদ বাকি প্রায় সবাই 40-এর ভিতরে। কেউ কেউ তো 7 বছর বয়স, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেখানে 30 বছর, কারো 37 বছর, কেউ 36 বছর, কেউ হলো 24 বছর, এরকম একেবারে যুবকরাই ইসলাম গ্রহণ করলো। এই জন্য কোরআন এই বয়সটাকে, এই সময়টাকে, এই বয়সের এই মানে এই স্প্যানটাকে এত গুরুত্ব দেয় যে এদেরকে যদি আপনি শুদ্ধ করতে পেরেছেন, জাতিকে শুদ্ধ করা যায়। এদেরকে যদি আপনি ভালো করতে পেরেছেন, জাতিকে ভালো করা যায়। আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়াতে এখনকার এই ফিতনার সময়ে আমরা যে জায়গাতে যাব সেটা হলো এই ধরনের একদল যুবকদেরকে আমরা টার্গেট করব, তাদের কাছে আমার কথাগুলো পৌঁছাবো এবং তারা যেন আমার এই কথাগুলো শুনে উজ্জীবিত হয় যে হ্যাঁ, আল্লাহ তাআলা টার্গেট তারাই, আল্লাহ তাআলা তাদের দিকে আলাদা নজর দেন। হ্যাঁ, সেইভাবে আমরা নিজেদেরকে গড়ে তোলার চেষ্টা করি ইনশাআল্লাহ। আমরা আজকে এই পর্যন্ত আলোচনা করার পরে আগামী সপ্তাহ থেকে আমরা আলোচনা করব যে চমক জায়গাগুলোতে যেখানে আল্লাহ তাআলা যুবকদেরকে নিয়ে ডিল করেছেন, কিভাবে ট্রেন আপ করেছেন, তারা কিভাবে ট্রেন্ড হয়েছেন, তারা কিভাবে দাওয়াত দিয়েছেন, তারা কিভাবে কাজ করেছেন, ওদের আমরা এগুলো নিয়ে আসবো 3টি জিনিস লক্ষ্য করার জন্য। একটা হলো যে যুবক সত্তাকে ইসলাম কিভাবে ওই সময়টায় ওই অঞ্চলে গুরুত্ব দিয়েছেন। দ্বিতীয় হলো তাদেরকে বড় করার জন্য আল্লাহ তাআলা কি তারবিয়া এলিমেন্টস দান করেছেন। আর তৃতীয় হলো তাদের কন্ডিশনটা, তারা কন্ট্রিবিউশনটা কি ছিল। এই 3টি জিনিসকে আমরা গবেষণা করার জন্য ওই সব মানে স্টোরিজগুলো অথবা বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, কিউএনএস একাডেমির জন্য দোয়া করবেন। একটা নতুন ডাইমেনশনে আমরা পা দিয়েছি, এক্ষেত্রে আমাদের যথেষ্ট সহযোগিতার দরকার। আপনারা এগিয়ে আসবেন এদিকে। আমরা কিন্তু আলিমিয়া কোর্স খুলেছি, আমরা টিচার্স ট্রেনিং করাচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা টিচার্স ট্রেনিং দিয়েছেন এ পর্যন্ত তারা বেশ কিছু আমাদের প্রতিষ্ঠানে পড়ানো শুরু করছেন, অন্য প্রতিষ্ঠানে পড়াচ্ছেন। আমরা এইভাবে সামনে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।
আমরা গত সপ্তাহে যে সিরাতুন নবীর যে এটা নিয়েছি, বহু মানুষ প্রশংসা করেছেন এবং বলেছেন যে আমরা এই ধরনের আরো কোর্স আমরা বারবার চাই। আমরা চাচ্ছি যে খুব তাড়াতাড়ি আর একটা কোর্স নিয়ে আসতেছি, যেটাও আমরা ওই রকম বিশাল ফিটি নেব না, এখানে রেজিস্ট্রেশন করাবো ইনশাআল্লাহ। এআইয়ের উপরে, মানে আমরা তো মনে করতেছি যে দাজ্জালের বাহন আসতেছে, কিন্তু এইটাকে কিভাবে আমরা বেন্ড করায়ে আমাদের কন্ট্রোলে নিয়ে এসে ইসলামের খেদমত করতে পারবো, এডুকেশনে কিভাবে দেবো, কন্টেন্ট তৈরি কিভাবে করব, এই বিষয়গুলো নিয়ে আমরা একটা কোর্স করতে যাচ্ছি। সেখানে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।